আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, ম্যাথোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের আরবি ভাষাকে সহজভাবে শেখানোর জন্য এসো আরবি শিক্ষা এই বইয়ের ধারাবাহিক ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। যদি আপনারা আরবি ভাষাকে ভালোভাবে শিখতে চান, আরবি ভালোভাবে বুঝতে চান, তাহলে আপনারা এই বইটা সংগ্রহ করতে পারেন। এসো আরবি শিক্ষা এই বইয়ের হচ্ছে 3টা খণ্ড রয়েছে, যার ভিতর এইটা হচ্ছে প্রথম খণ্ড, আরো বাকি 2টা খণ্ড রয়েছে। আপনারা যদি এই প্রথম খণ্ডটা শেষ করতে পারেন, এর পরবর্তীতে হচ্ছে আপনারা দ্বিতীয় এবং তৃতীয় খণ্ডটা ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। সো আপনাদের আরবি ভাষাকে শেখার জন্য কিন্তু অবশ্যই এই বই থাকা অনেক জরুরি। আর এই বইটা আপনারা হচ্ছে নিকটস্থ কোনো হচ্ছে ইসলামিক লাইব্রেরি বা বড় বড় লাইব্রেরির দোকানে পেতে পারেন, কিংবা হচ্ছে আপনারা রকমারিতে অনলাইনে অর্ডার দিয়েও কিন্তু হাতে পেতে পারেন। আর এই বইটা হচ্ছে, এটা হচ্ছে মূল আরবি বই, মানে হচ্ছে আরবি রয়েছে এখানে, হচ্ছে পাশাপাশি বাংলাও দেয়া আছে, কিন্তু এই বইয়ে হচ্ছে অল্প অর্থ দেয়া আছে এবং হচ্ছে নোক্তাবিহীন বেশ কিছু শব্দ রয়েছে, যার কারণে আপনাদের কিন্তু হচ্ছে এই আরবি শেখার ক্ষেত্রে অনেক অসুবিধা হতে পারে। যার কারণে এই বইয়ে হচ্ছে বাংলা বই একটা অনুবাদ বাংলা বইয়ে রয়েছে, আপনারা কিন্তু হচ্ছে এই অনুবাদ সহ এই বাংলা বইটা হচ্ছে সংগ্রহ করতে পারেন। এই বইয়ের ভিতর আরবি রয়েছে, পাশাপাশি হচ্ছে সবগুলো বাংলা রয়েছে এবং প্রত্যেকটা শব্দে কিন্তু নক্তাযুক্ত শব্দ রয়েছে, নক্তাযুক্ত বাক্য রয়েছে। যদি আপনারা ভালোভাবে আরবি শিখতেছেন, তাহলে এই বইয়ের পাশাপাশি এই বইটা সংগ্রহ করবেন। এটা হচ্ছে মূল অনুবাদ, এইটার হচ্ছে বাংলা অনুবাদ রয়েছে। আর বইয়ের দামও কিন্তু বেশি না, এইটা হচ্ছে 100 টাকার আশেপাশে নিবে। আর এই বইটা হচ্ছে, এর বাংলা অর্থ বইটা হচ্ছে 100 টাকার আশেপাশে নেবে। আপনি যদি মাত্র 200 টাকা খরচ করেন, আশা করা যাচ্ছে আপনারা হচ্ছে এই বইয়ের প্রথম খণ্ডেও ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। আর আমার ক্লাসগুলো যদি ধারাবাহিক ভাবে দেখেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই বইটা ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। শিক্ষা এই বইয়ের হচ্ছে মূল বইয়ে হচ্ছে প্রথমে যখন খুলবেন তখন কিছু হচ্ছে বাংলা কিছু লেখকের কথা রয়েছে, তারপরে এইখান থেকে পড়া শুরু হয়েছে। এইখানে দেখেন প্রথমে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রথম পাঠ, যার আরবিটা হচ্ছে আদ দারসুল আওয়াল। আদ দারসুল আওয়াল, দার্স, এই নামটা হচ্ছে শুনে থাকবেন। দার্স মানে হচ্ছে পাঠ বা পড়া এরকম বিষয়। আর আওয়াল, আওয়াল মানে হচ্ছে প্রথম। তাহলে আদ দারসুল আওয়াল এর অর্থটা হচ্ছে প্রথম পাঠ। আপনারা যখন হচ্ছে ইংরেজি বই পড়েছেন, সেখানে লেখা ছিল কিন্তু হচ্ছে লেসন ওয়ান, লেসন অন, প্রথম পাঠ। ঠিক আরবিতে এইটাকে বলা হচ্ছে আর দারসুল আওয়াল, দার্স। ইংরেজিতে যেটা আমরা শিখতাম লেসন, আর আওয়াল, আওয়াল মানে পাঠ, মানে হচ্ছে ওয়ান, ফার্স্ট। এই মানে হচ্ছে আর দারসুল আওয়াল মানে হচ্ছে প্রথম পাঠ। সো এই প্রথম পাঠে হচ্ছে কিছু শব্দ দেয়া আছে, এই শব্দগুলো হচ্ছে পুরুষবাচক। এর পরের কিছু শব্দ দিয়েছে, এগুলো হচ্ছে স্ত্রীবাচক। আর এই শব্দগুলো আমি আপনাদের বোঝার সুবিধার্থে 3D ছবির মাধ্যমে আপনাদের পড়াবো। আর এই মূল বইয়ে হচ্ছে 2D ছবি রয়েছে, আপনারা এই বইয়েও দেখে বুঝতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর হচ্ছে 3D ছবি দ্বারা বোঝাবো। যে কথাটাই বললাম হচ্ছে, প্রথমে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো হচ্ছে পুরুষবাচক শব্দ। পুরুষবাচক শব্দের আরবি হচ্ছে মুজাক্কির। মুজাক্কির মানে হচ্ছে পুরুষবাচক শব্দ। আর এরপরে স্ত্রীবাচক শব্দ দেয়া আছে, এগুলো তখন আমি আলোচনা করব। সেগুলোকে বলা হয়, স্ত্রীবাচক শব্দকে বলা হচ্ছে মুয়ান্নাস, পুরুষবাচক শব্দকে বলা হচ্ছে মুজাক্কির, আর হচ্ছে স্ত্রীবাচক শব্দকে বলা হচ্ছে মুয়ান্নাস। বাংলা ভাষায় হচ্ছে বস্তুকে আমরা হচ্ছে স্ত্রীবাচক বা পুরুষবাচকে তেমন ভাগ করতে পারি না, কিন্তু ইংরেজিতে আর হচ্ছে আরবিতে কিন্তু হচ্ছে বস্তু সহ ম্যাক্সিমাম জিনিসকে হচ্ছে পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দে বিভক্ত করা যায়, মানে আলাদা করা যায়। যেমন হচ্ছে ইংরেজিতে আমরা হচ্ছে মন, চাঁদ একটা বস্তুবাচক জিনিস, কিন্তু এই বস্তুবাচক চাঁদকে আমরা কিন্তু হচ্ছে স্ত্রীবাচকই কল্পনা করি। এই চাঁদের ক্ষেত্রে কিন্তু সি আমরা ব্যবহার করে থাকি বা হার ব্যবহার করে থাকি। আর আর সূর্য যেটা হচ্ছে দা সান, সানকে কিন্তু হচ্ছে ইংরেজিতে হচ্ছে পুরুষবাচক শব্দ হিসেবে বিবেচনা করা হয়। আর মুন, চাঁদকে কিন্তু হচ্ছে স্ত্রীবাচক শব্দে বিবেচনা করা হয়। ঠিক
এই আরবি ভাষায় হচ্ছে মুজাক্কির মানে হচ্ছে পুরুষবাচক কিছু শব্দ রয়েছে। এই বইয়ের যেগুলো প্রথমে যেগুলো দেওয়া আছে ওগুলো প্রত্যেকটা হচ্ছে পুরুষবাচক শব্দ, আর আমি প্রত্যেকটা পুরুষবাচক যেগুলো শব্দ দেওয়া আছে এগুলোর আমি হচ্ছে 3D তোমাদের ছবি দেখাবো, সাথে সাথে এগুলোর আরবি সহ বাংলা বলে দিব। সো দেখো প্রথমে তোমাদের যেটা আছে বইয়ে সেইটা হচ্ছে আরবিটা হচ্ছে কিতাবুন, আমার সাথে উচ্চারণ করো, কিতাবুন, কিতাবুন, কিতাব, কিতাবুন মানে একটা বই, একটা কিতাব। বইকে তুমি কিতাবও বলতে পারো, বইও বলতে পারো, বুক যেটাকে আমরা ইংরেজিতে বলি। কিতাবুন মানে হচ্ছে বই বা হচ্ছে কিতাব। তাহলে কিন্তু পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলেছেন এই সম্পর্কে, জালিকাল কিতাব, ওইটা হচ্ছে সেই বই বা ওইটা হচ্ছে সেই কিতাব, মানে হচ্ছে কোরআনকে নির্দেশ করা হয়েছে। এখানে কিন্তু জালিকা রয়েছে, জালিকা একটা নির্দেশক বাচক শব্দ। এরপরে কিন্তু ধারাবাহিকভাবে আলোচনা করব। তাহলে কিতাবুন মানে হচ্ছে বই, কিতাবুন মানে হচ্ছে বই বা কিতাব বলতে পারো, একটা কিতাব। অবশ্যই কিন্তু এই আরবি গুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কুরসি উন, আমার সাথে উচ্চারণ করো, কুরসি উন, কুরসি উন, কুরসি উন মানে চেয়ার, কুরসি উন মানে চেয়ার, কুরসি উন মানে একটা চেয়ার, কুরসি উন মানে একটা চেয়ার, কুরসি উন মানে একটা চেয়ার। আয়াতুল কুরসি নাম শুনছো তো, আল্লাহর, যার অর্থ হয় আল্লাহর আসন বা আল্লাহর সিংহাসন বা চেয়ার, যাকে হচ্ছে আরবিতে উচ্চারণ করা হয়। এরপরে হচ্ছে বাইতুন, বাইতুন মানে একটা ঘর, বাইতুন মানে একটা ঘর, বাইতুন মানে একটা ঘর, বাইতুন মানে একটা ঘর। বাইতুল্লাহ নাম শুনছো তো, কাবা শরীফে বলা হচ্ছে বাইতুল্লাহ মানে হচ্ছে আল্লাহর ঘর, সে হচ্ছে বাইতুন। বাইতুন মানে হচ্ছে একটি ঘর, আর বাইতুল্লাহ ওইটা হচ্ছে আল্লাহর ঘর, কাবা শরীফকে কিন্তু বলা হয়। আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে কিন্তু একবারটি 3D ছবি দ্বারা বোঝাচ্ছি। এরপর হচ্ছে বাহ বুন, বাহ বুন মানে দরজা, বাহ বুন মানে একটা দরজা, বাহ বুন মানে একটা দরজা, বাহ বুন মানে একটা দরজা। এরপর হচ্ছে কলামুন, কলামুন মানে একটা কলম, কলামুন মানে একটা কলম, কলামুন একটা কলম, কলামুন মানে একটা কলম। এরপর হচ্ছে মিসবাহুন মানে একটা বাতি, মিসবাহুন মানে একটা বাতি বা লাইট বা বাল্ব বলতে পারো, একটা বাতি বা একটা লাইট, ইংরেজিতে যাকে বাল্ব বলি, একটা বাল্ব। মিসবাহুন মানে একটা বাতি, মিসবাহুন মানে একটা বাতি। এরপর হচ্ছে সারিরুন মানে একটা খাট, সারিরুন মানে একটা খাট, সারিরুন মানে একটা খাট, সারিরুন মানে একটা খাট। আমার সাথে বারবার উচ্চারণ করো, তাহলে যদি আরবি উচ্চারণের সমস্যা হয় আরবি উচ্চারণের সমস্যাও দূর হয়ে যাবে, এবং সাথে সাথে বাংলাটা মুখস্থ করে রাখবা। আর তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু একবার আমি এইচডি চিত্র দ্বারা বোঝাচ্ছি। সারিরুন মানে একটা খাট। এরপর হচ্ছে জিদারুন মানে হচ্ছে দেয়াল, জিদারুন মানে একটা দেয়াল, জিদারুন মানে একটা দেয়াল, জিদারুন মানে একটা দেয়াল, মানে ইংরেজিতে যাকে বলা হয় ওয়াল। জিদারুন মানে একটা দেয়াল বা প্রাচীর। এরপরে শব্দ যেটা আছে, এরপরে যে এটা নিয়ে আলোচনা আছে সেটা হচ্ছে আহ ইশারা বা নির্দেশক বাচক শব্দ। ইশারা বা নির্দেশক বাচক শব্দ আরবিতে যাকে বলা হয় ইসমে ইশারা, ইসমে ইশারা। এই ইশারা বা নির্দেশন বাচক শব্দ তোমাদের এই এই প্রথম পাঠে হচ্ছে 4টি শব্দের কথা উল্লেখ করেছে। আমার সাথে উচ্চারণ করা 4টি শব্দ হচ্ছে হাযা, হাযিহি, হাযা, হাযিহি, হাযা, হাযিহি। এই দুইটার অর্থ কিন্তু একই, এরপরে জানতে পারবে। এরপর হচ্ছে জালিকা, 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 তিলকা, তিলকা, জালিকা, তিলকা। তাহলে ইশারা বাচক বা নির্দেশক বাচক শব্দ বা ইসমে ইশারা শব্দ 4টির কথা উল্লেখ করেছে প্রথম পাঠে, সেগুলো হচ্ছে হাযা, হাযিহি, জালিকা, তিলকা। এরপরে এর অর্থ সম্পর্কে জানা যাক। এই ইশারা বা নির্দেশক বাচক যে শব্দ কথা উল্লেখ করা হয়েছে এগুলোর অর্থটা কি বা কখন কোন কাজে ব্যবহার হয়, পরে আস্তে আস্তে ধারাবাহিকভাবে তোমাদের জন্য আমি স্লাইড রেডি করেছি, ধারাবাহিকভাবে তোমরা ধারাবাহিকভাবে আপনারা জানতে পারবেন। এরপরে দেখো হচ্ছে হাযা, হাযিহি, হাযা, হাযিহি। এই দুইটার অর্থ একই, দুইটার অর্থ হচ্ছে একই। এর অর্থ হচ্ছে ইহা বা এটি,
ইহা বা এটি, যাকে ইংরেজিতে বলা হচ্ছে দিস। আর এগুলো হচ্ছে বাংলাতে বলা হয় এই ইশারা বা নির্দেশক বাচক শব্দকে বলা হচ্ছে সর্বনাম, ইংরেজিতে হচ্ছে প্রোনাউন। এগুলো বাংলাতে বলা হয় সর্বনাম আর হচ্ছে ইংরেজিতে বলা হচ্ছে প্রোনাউন। এগুলো দ্বারা হচ্ছে নির্দেশ বাচক কিছু নির্দেশ করে। আর হাজা হাজিহি মানে ইহা বা এটি, ইংরেজিতে যাকে বলা হয় দিস। আর জালিকা তিলকা, জালিকা তিলকা, এই দুইটার অর্থ একই। এর অর্থ হচ্ছে ইহা, এর অর্থ হচ্ছে ওহা বা সেটি বা ওটি, যাকে ইংরেজিতে বলা হচ্ছে দ্যাট। মানে হাজা হাজিহি এর অর্থ হচ্ছে ইহা বা এটি, ইংলিশে যাকে বলা হয় দিস, এবং জালিকা তিলকা, এদের দুইটার অর্থ সেম, ওহা বা ওটি বা সেটি, ইংরেজিতে যাকে বলা হচ্ছে দ্যাট। এরপর আসা যাক হচ্ছে কখন কোন শব্দ আমরা ইউজ করব, কখন কোন শব্দ আমরা ব্যবহার করব। হাজা হাজিহি, হাজা হাজিহি, এই দুইটা শব্দ বলছি তো নির্দেশ করবে কোনো বস্তুকে বা কোনো জিনিসকে বা কাউকে নির্দেশ করবে। এই হাজা হাজিহি ব্যবহার হবে হচ্ছে কাছের জিনিস নির্দেশ বোঝাতে। সো একটা করে আমি উদাহরণ দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কি বলছি, হাজা বা হাজিহি, এটা ব্যবহার হবে হচ্ছে কাছের জিনিস নির্দেশ করতে। সো কাছের জিনিস, দেখো আমার কাছে হচ্ছে একটা কলম রয়েছে, কলমের আরবি কিন্তু তোমাদের কিছুক্ষণ আগে শিখাইছি, কলমের আরবিটা হচ্ছে কলামুন। তাহলে এইটাকে যদি নির্দেশ করে, দেখো আমার কাছের জিনিস, এই কাছের জিনিসকে নির্দেশ করতে আমি ব্যবহার করবো হচ্ছে হাজা কলামুন, হাজা কলামুন, এটি একটা কলম, এটি একটা কলম, বুঝছো। আর জালিকা তিলকা হচ্ছে দূরের জিনিসের ক্ষেত্রে ব্যবহার হয়। আমার দূরে ধরো হচ্ছে জানালা, আমার সামনে ভালোই দূরে কিন্তু জানালা রয়েছে, জানালার আরবিটা হচ্ছে নাজিফাতুন। তাহলে এই জানালা নির্দেশ করার ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে জালিকা নাফিজাতুন, জালিকা নাফিজাতুন। আশা করি বুঝতে পারছো। এরপরে আরো ধারাবাহিক ভাবে এগুলো নিয়ে আলোচনা করব। এইবার দেখো এই হাজা হাজিহি জালিকা তিলকা, এই দুইটার অর্থ একই, এই দুইটার অর্থ কিন্তু একই, কিন্তু এদের ভিতর পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি দেখো, এই হাজা হাজিহি এর ভিতর পার্থক্য একটু রয়েছে। পার্থক্যটা হচ্ছে হাজা আমরা ওই শব্দকে, কাছের শব্দকে নির্দেশ করব যে শব্দগুলো হচ্ছে পুরুষবাচক শব্দ। প্রথমে বলছে কিছু শব্দ তোমাদের শিখাইছে, সেগুলো হচ্ছে পুরুষবাচক শব্দ। সেই পুরুষবাচক শব্দকে বলা হচ্ছে মোজাক্কির। পুরুষবাচক শব্দকে কি বলা হয়, মোজাক্কির। পুরুষবাচক শব্দের ক্ষেত্রে হচ্ছে আমরা হাজা ব্যবহার করব। আর স্ত্রীবাচক শব্দ রয়েছে যেগুলো আরবিতে, সেগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে এই হাজিহি ব্যবহার করব। হাজিহি হচ্ছে স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে, আর স্ত্রীবাচক শব্দকে আরবিতে বলা হচ্ছে মুয়ান্নাস। আর এই মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ খুব সহজে চেনা যায়, সেগুলোর শেষে হচ্ছে গোলটা কিন্তু থাকে, ওগুলো দেখে কিন্তু স্ত্রীবাচক শব্দ খুব সহজে চেনা যায়। আর এরপরে হচ্ছে জালিকা তিলকা, এদের ভিতর পার্থক্য কি, কখন আমরা জালিকা ব্যবহার করব কার ক্ষেত্রে, কার ক্ষেত্রে হচ্ছে তিলকা ব্যবহার করব। জালিকা হচ্ছে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে, মোজাক্কির যেগুলো শব্দ সেগুলোর ক্ষেত্রে হচ্ছে দূরের জিনিসের ক্ষেত্রে আমরা ব্যবহার করব জালিকা। আর হচ্ছে তিলকা, তিলকা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, মুয়ান্নাস শব্দের ক্ষেত্রে ব্যবহার করব, যেগুলো হচ্ছে দূরে রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে তিলকা শব্দটি ব্যবহার করব। একটা বই রয়েছে দেখো, হাজা কিতাবুন, হাজা মানে কি, হাজা মানে এটি, এটি এটি কাছের জিনিস যেগুলো, সেগুলো কিন্তু সেগুলোর ক্ষেত্রে কিন্তু হাজা ব্যবহার হয়। কিতাবুন, কিতাবুন মানে কি বই বা কিতাব, হাজা কিতাবুন, হাজা মানে হচ্ছে এটি বা ইহা বা কাছের জিনিসের ক্ষেত্রে ব্যবহার করা হয় হাজা কিতাবুন, ইহা একটি বই, এটি একটা বই। দেখো এর কাছে কিন্তু এই বইটা রয়েছে, সেগুলোর সেই জন্য কিন্তু হাজা কিতাবুন ব্যবহার হচ্ছে। আর হাজা কোন শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়, পুরুষবাচক শব্দ। আর কিতাবুন, এই কিতাবুন একটা হচ্ছে মোজাক্কির শব্দ, আরবি শব্দ, মানে হচ্ছে পুরুষবাচক শব্দ, এই ক্ষেত্রে হাজা ব্যবহার হচ্ছে। বুঝতে পারছো। এরপরে দেখো আরেকটা বই আছে, এর কাছ থেকে বই কিন্তু দূরে এভাবে নির্দেশ করছে। এই দূরে বইয়ের ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয় হচ্ছে জালিকা, জালিকা মানে হচ্ছে ওহা বা ওটি বা দূরের বস্তু। আর কিতাবুন মানে হচ্ছে বই। তাহলে জালিকা কিতাবুন, জালিকা মানে হচ্ছে ওহা বা ওটি, কিতাবুন মানে বই, ওহা একটি বই। তার মানে হচ্ছে জালিকা
দূরের বস্তুর ক্ষেত্রে ব্যবহার হচ্ছে কিন্তু। আর কি আর হচ্ছে হাজা, এটা হচ্ছে কাছের বস্তুর ক্ষেত্রে। আর কি বলছি, জালিকা কিন্তু পুরুষবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়। কিতাবুন একটা হচ্ছে মোজাক্কির বা পুরুষবাচক শব্দ, এই জন্য কিন্তু জালিকা ব্যবহার হয়েছে। আর হচ্ছে দূরের বস্তুর ক্ষেত্রে কিন্তু জালিকাটা ব্যবহার হয়েছে। আশা করি আহ চিত্রের মাধ্যমে আরো সহজে বুঝতে পারছো। আরেকটা আমি উদাহরণ দিচ্ছি, দেখো। হাজা কলামুন, হাজা কলামুন। হাজা ব্যবহার হবে কিসের ক্ষেত্রে? কাছের জিনিসের ক্ষেত্রে। এখানে কার কথা বলা হয়েছে? কলামুন মানে কলম, একটা কলম। দেখো এর কাছে কিন্তু এই কলম, কাছে কলম বোঝাচ্ছে, নির্দেশ করতেছে, আর কাছে কিন্তু কলম নির্দেশ করতেছে, সেহেতু হাজা কলামুন, ইহা একটি কলম, ইহা একটি কলম কাছের জিনিসকে নির্দেশ করতেছে। বা এটা একটি কলম, ইহা মানে এটা হচ্ছে সাধু ভাষায় বলা হয় ইহা। আর চলিত ভাষায় হচ্ছে এটি বলতে পারো, এটা একটা কলম বা এটি একটি কলম। আর এইটা দেখো এর কাছ থেকে কিন্তু এই কলম অনেক দূরে কিন্তু আছে, সেক্ষেত্রে ব্যবহার হচ্ছে জালিকা কলামুন, জালিকা কলামুন। ওহা একটি কলম বা ওটি একটা দূরে দূরে কিন্তু ওটি একটা কলম। আর জালিকা হচ্ছে এই কলামুন মুজাক্কির শব্দের কারণে কিন্তু জালিকা বলছে। আশা করি এই বিষয়ে ক্লিয়ার। এবার হচ্ছে মূল বইয়ে একবারে রিভিশন দিয়ে দিই, যেগুলো পড়াইছি এগুলো একবার রিভিশন দিয়ে দেয়। দেখো, আর দারসুল আওয়াল, আর দারসুল আওয়াল মানে প্রথম পার্ট। প্রথম পার্টে আমরা কি কি শিখেছি তোমাদের কিন্তু 3D চিত্রের মাধ্যমে শিখেছি। একবার করে এগুলো আমি বলে দিচ্ছি। কিতাবুন মানে একটা বই, কলামুন মানে একটা কলম, কুরসি ইউন মানে একটা চেয়ার, বা বাইতুন মানে একটা ঘর, বাইতুন মানে একটা ঘর, বা বুন মানে একটা দরজা, তারপরে মিসবাহুন মানে একটা বাতি, জিদারুন মানে একটা দেয়াল, সারিরুন মানে একটা খাট। এরপরে এই চারটাতে তোমাদের হচ্ছে ইসমে ইশারা বা নির্দেশক বাচক শব্দ নির্দেশ করে এই চারটা। হাজা, হাজিহি মানে এর অর্থ হচ্ছে ইহা বা এটি। এরপর হচ্ছে জালিকা, তিলকা এর অর্থ হচ্ছে ওহা বা সেটি বা ওটি। হাজা কিতাবুন, হাজা কিতাবুন ইহা একটা বই। হাজা কাছের জিনিসের ক্ষেত্রে ব্যবহার হয়, হাজা কিতাবুন ইহা একটা বই বা এটি একটা বই। জালিকা কলামুন, জালিকা কলামুন ওটি বা ওহা একটি কলম, দূরের জিনিসকে বোঝাতে জালিকা ব্যবহার হয়। তাহলে দেখো এইখানে হচ্ছে 2D চিত্রের মাধ্যমে লেখক এখানে উল্লেখ করেছে। দেখো আমি এগুলো পড়ে দিচ্ছি। হাজা কিতাবুন ইহা একটা বই। দেখো এটা কাছের বই, কিন্তু এই জায়গা থেকে এটা কিন্তু কাছে নির্দেশ করেছে, 2D চিত্রের মাধ্যমে বুঝাইছে। হাজা কিতাবুন ইহা একটি বই বা এটি একটা বই। জালিকা কলামুন ওহা একটি কলম বা ওটি একটা কলম। দেখো এইখান থেকে এই চিহ্ন দ্বারা দেখো দূরে বোঝানো হয়েছে, জালিকা কলামুন ওহা একটি কলম। এরপর দেখো হাজা মসজিদুন, হাজা মসজিদুন ইহা একটি মসজিদ। আর হাজা, এরপরে জালিকা এগুলো কিন্তু হচ্ছে মুজাক্কার যেগুলো, সেগুলোতে মানে পুরুষবাচক শব্দ যেগুলো সেগুলোতে ব্যবহার হয়। এগুলোকে কিন্তু হচ্ছে কিতাবুন, কলামুন, মাসজিদুন এগুলো কিন্তু হচ্ছে আরবিতে পুরুষবাচক শব্দ। এরপর হচ্ছে হাজা মসজিদুন ইহা একটি মসজিদ। তারপরে জালিকা বাইতুন ওহা বা ওটি একটা ঘর। এগুলো কিন্তু সব পুরুষবাচক শব্দ, মুজাক্কির শব্দ, একটু খেয়াল করবে। এরপর দেখো হাজা বাহবুন ইহা একটা দরজা, জালিকা মিসবাহুন ওহা একটি বা ওটি একটা বাতি, দূরের জিনিসকে বোঝানো হয়েছে। এরপর হাজা জিদারুন ইহা একটা দেয়াল, জালিকা কুরসিউন ওহা একটা চেয়ার, দূরের একটা চেয়ার এটা। এরপর হচ্ছে হাজা বাইতুন ইহা একটা ঘর। এরপর হচ্ছে হাজা কুরসিউন ইহা একটা চেয়ার, কাছের জিনিস কিন্তু বোঝানো হয়েছে। জালিকা মাসজিদুন ওহা একটা মসজিদ, দূরের জিনিসটা কিন্তু বোঝানো হয়েছে, দূরের মসজিদ কিন্তু এটা। এরপর হচ্ছে হাজা সারির ইহা একটা খাট, কাছের খাট এইটা। হাজা জিদারুন ইহা একটা দেয়াল, কাছের কিন্তু দেয়াল, হাজা দ্বারা কাছে বোঝানো হচ্ছে। জালিকা মিসবাহুন ওটি বা ওহা একটা বাতি, দূরের হচ্ছে এটা বাতি। এরপরে হচ্ছে জালিকা সারির ইহা ওহা একটা খাট, দূরের একটা খাট। হাজা বাহুন ইহা একটা দরজা, এটা কিন্তু কাছের দরজা। জালিকা জিদারুন ওহা বা ওটি একটা দেয়াল, জালিকা দ্বারা বোঝানো হচ্ছে দূরের জিনিসকে, দেয়ালকে।
এরপরে দেখো এখানে কিছু আর শব্দ দেয়া আছে, এই শব্দগুলোর একটু যদি খেয়াল করে, এই শব্দগুলোর শেষে গোলতা আছে, গোলতা আছে, গোলতা আছে, সবগুলো শব্দে শেষে কিন্তু গোলতা আছে। আমি কিন্তু বলেছি হচ্ছে আহ গোলতা যেগুলো থাকবে শেষে সেগুলো কিন্তু হচ্ছে মুয়ান্নাস শব্দ, সেই শব্দগুলোকে আরবিতে স্থিরবাচক শব্দ বলা হয়। এই শব্দগুলো তোমাদের আমি হচ্ছে 3D চিত্রের মাধ্যমে, তোমাদের 3D ছবির মাধ্যমে তোমাদের বুঝাবো, তারপরে এই মূল বইয়ে আসবো। এরপর হচ্ছে স্ত্রীবাচক শব্দগুলো যেগুলো দেখালাম সেগুলো কিন্তু হচ্ছে স্ত্রীবাচক। এইবার হচ্ছে তোমাদের হচ্ছে বইয়ে যেগুলো আছে সেগুলো কিন্তু স্ত্রীবাচক শব্দ। এই স্ত্রীবাচক শব্দকে হচ্ছে আরবিতে বলা হচ্ছে মুয়ান্নাস, আর স্ত্রীবাচক শব্দকে খুব সহজে চেনা যায়, শেষে কিন্তু গোলতা থাকে। সো স্ত্রীবাচক শব্দগুলো এখন শিখবো। দেখো তোমাদের বইয়ে প্রথমে আছে হচ্ছে মাদ্রাসাতুন, মানে একটা মাদ্রাসা বা একটা বিদ্যালয় বলতে পারবো, একটা স্কুল। এখানে কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটা স্কুলের ছবি দিয়েছি। আর দেখো এই মাদ্রাসাতুনের শেষে কিন্তু গোলতা আছে, সো এইটা কিন্তু একটা মুয়ান্নাস শব্দ, মানে স্ত্রীবাচক শব্দ। সো আরবিতে কিন্তু স্কুল বা মাদ্রাসাকে স্ত্রীবাচক শব্দ হিসেবে বিবেচনা করা হয়। এরপর দেখো হচ্ছে তোমাদের বই আছে হচ্ছে হুসরাতুন বা গুফরাতুন, দুইটার অর্থ একই। হুসরাতুন বা গুফরাতুন মানে হচ্ছে একটা কামরা বা কক্ষ, তোমরা যে রুমে থাকো না সেইটা। বা ইংরেজিতে কিন্তু হচ্ছে হোম মানে হচ্ছে বাড়ি, হাউস মানে কিন্তু বাড়ি, একাধিক অর্থ থাকতে পারে। সো আরবিতেও কিন্তু হচ্ছে এই কামরা বা কক্ষ বা রুম যেটা আছে সেটার আরবি দুইটা, হুসরাতুন, গুফরাতুন। দেখো দুইটারে শেষে গোলতা আছে, দুইটারে শেষে গোলতা আছে, মানে কি বোঝানো হচ্ছে এই শব্দটা হচ্ছে মুয়ান্নাস শব্দ, এই শব্দটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। সো হুসরাতুন বা গুফরাতুন মানে হচ্ছে একটা কামরা বা একটা কক্ষ বা রুম বলতে পারো। এরপরে এরপরে হচ্ছে দেখো সাব্বুরাতুন, সাব্বুরাতুন মানে একটা ব্ল্যাকবোর্ড, সাব্বু রতুন মানে একটা ব্ল্যাকবোর্ড। দেখো গোলতা আছে, এই শব্দটাও কিন্তু হচ্ছে একটা মুয়ান্নাস শব্দ। আর ব্ল্যাকবোর্ডের ছবি কিন্তু আমি এখানে দিয়েছি। আর এই শব্দের অর্থগুলো অবশ্যই অবশ্যই তোমরা মুখস্থ করবে। এরপর দেখো মিস্তরাতুন, মিস্তরাতুন মানে হচ্ছে একটা রুলার বা স্কেল। মিস্তরাতুন এখানেও কিন্তু গোলতা আছে, এটা মুয়ান্নাস। মিস্তরাতুন মানে একটা রুলার, রুলার বা হচ্ছে স্কেল এর অর্থ। এরপর হচ্ছে নাফিজাতুন মানে একটা জানালা, নাফিজাতুন মানে একটা জানালা, গোলতা আছে। আমি কিন্তু তখন কিন্তু আমি জালিকা দ্বারা হচ্ছে দূরের জিনিসকে বোঝানো হয়েছিল, আমার কাছ থেকে দূরে কিন্তু হচ্ছে আমাদের এইখানে জানালা আছে, তখন আমি বলছিলাম জালিকা নাফিজাতুন, এই সে হচ্ছে জানালা, যার আরবি হচ্ছে নাফিজাতুন। এখানে আমি ছবিও কিন্তু দিয়েছি। এরপর দেখো হচ্ছে কুররাসাতুন, কুররাসাতুন মানে একটা খাতা, খাতার আরবি কি কুররাসাতুন, এইখানেও কিন্তু গোলতা আছে। এরপরে এখানে দেখো তবিলাতুন, তবিলাতুন মানে হচ্ছে একটা টেবিল, কবিলাতুন মানে একটা টেবিল, এইটাও কিন্তু স্ত্রীবাচক শব্দ। এরপরে দেখো হাকিবাতুন, হাকিবাতুন মানে হচ্ছে একটা ব্যাগ, হাকিবাতুন মানে একটা ব্যাগ, গোলতা কিন্তু আছে, এটাও মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ। এখন তাহলে মূল বই আবার চলে যাওয়া যাক। মূল বইয়ে থেকে তোমাদের আবার পড়ায়। দেখো যেগুলো শিখালাম এগুলো এখানে আছে। দেখো মাদ্রাসাতুন মানে একটা মাদ্রাসা বা বিদ্যালয় বা একটা স্কুল। তারপরে হচ্ছে দেখো সাব্বুরাতুন মানে একটা ব্ল্যাকবোর্ড, মিস্তরাতুন মানে একটা রুলার বা হচ্ছে স্কেল, হাকিবাতুন মানে একটা ব্যাগ, এরপর কুররাসাতুন মানে একটা খাতা, তবিলাতুন মানে একটা টেবিল, এরপরে হুসরাতুন বা গুফরাতুন দুইটার অর্থ সেম, কামরা বা কক্ষ বা তোমাদের রুম। তারপরে হচ্ছে নাফিজাতুন মানে হচ্ছে জানালা। এবার দেখো এখানে হচ্ছে 2D চিত্রের মাধ্যমে দূরের এবং কাছের জিনিসকে বোঝানো হয়েছে। এবার দেখো মুয়ান্নাস শব্দের ক্ষেত্রে কিন্তু নির্দেশকবাচক দুইটা শব্দ ব্যবহার হয়। দূরের জিনিসের ক্ষেত্রে হচ্ছে তিলকা, আর কাছের জিনিসের ক্ষেত্রে হচ্ছে হাজিহি। তাহলে এইটা দেখো প্রথমে আছে, এইটা তোমাদের চেনার কথা। দেখো এখানে কিন্তু নোক্তা নাই, তাও তোমাদের চেনার কথা। কিভাবে চিনবা, এখানে গোলতা আছে, গোলতা আছে মানে কি এটা একটা মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ, আর স্ত্রীবাচক শব্দের ভেতর হাজা এবং হাজির ভিতর হাজিহি কিন্তু বসে। আমি এই নিয়মটা কিন্তু আগে শিখাইছি। তাহলে দেখো আমার সাথে তোমরা পড়ো, উচ্চারণ করো। হাজিহি মাদ্রাসাতুন, ইহা একটি মসজিদ, মানে কাছের মসজিদ, এটি একটা মসজিদ, কাছের মসজিদ। তিলকা সাব্বুরাতুন,
ওহা একটা ব্ল্যাকবোর্ড মানে দূরের জিনিস, ওটি একটা ব্ল্যাকবোর্ড, দেখো দূরে এখান থেকে বোঝানো হচ্ছে। এরপর দেখো হাজা হুসরাতুন, সরি হাজা না, এটা হাজিহি হবে, এটা হচ্ছে মুয়ান্নাস শব্দ। হাজিহি হুসরাতুন, এটা একটা কক্ষ বা কামরা, কাছের জিনিস। আর এগুলোতে দেখো কি বলছিলাম, মূল বইয়ে কিন্তু অনেকগুলোতে হচ্ছে নোক্তা বিহীন শব্দ রয়েছে, তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে। তাই তোমরা কিন্তু এই বই এই বই কিনবে, দেখো এই বই আমি যদি এটা বের করে দেখো, একেবারে কিন্তু হচ্ছে নোক্তা যুক্ত হরফ দেয়া আছে। দেখো হাজিহি, এটা দেখো হাজি মাদ্রাসাতুন, দেখো এইখানে কিন্তু পুরো নোক্তা দেয়া আছে, হাজিহি তিলকা, হাজিহি তিলকা। এটা তোমরা সংগ্রহ করতে পারো, আরো তোমাদের আরবি শিখতে সুবিধা হবে। তাহলে দেখো এরপর হচ্ছে তিলকা হাকিবাতুন, ওহা একটা বই বা ওটি একটা বই। দুটো জিনিসকে বোঝানোর ক্ষেত্রে কিন্তু তিলকা ব্যবহার হয়, আর মুয়ান্নাসের ক্ষেত্রে কিন্তু তিলকা ব্যবহার হয়। এরপর দেখো হচ্ছে হাজিহি কুররাসাতুন, ইহা একটি খাতা বা এটি একটা খাতা, কাছের জিনিসকে বোঝানো হয়েছে। তারপর হচ্ছে তিলকা তবিলাতুন, তিলকা তবিলাতুন, ওহা একটা টেবিল বা ওটি একটা টেবিল, দূরের টেবিলকে কিন্তু নির্দেশ করা হয়েছে তিলকা দ্বারা। এরপরে হচ্ছে হাজিহি মিস্তরাতুন, হাজিহি মিস্তরাতুন, এটি একটা স্কেল বা রুলার, কাছের স্কেল বা রুলারকে বোঝানো হয়েছে হাজিহি দ্বারা। এরপর দেখো হাজিহি সাব্বুরাতুন, হাজিহি সাব্বুরাতুন, ইহা একটা ব্ল্যাকবোর্ড, এটা কিন্তু কাছের ব্ল্যাকবোর্ডের ক্ষেত্রে হাজিহি ব্যবহার হয়েছে। এরপর দেখো তিলকা, তিলকা নাফিজাতুন, তিলকা নাফিজাতুন, তিলকা তিলকা দ্বারা হচ্ছে দুটো জিনিসকে বোঝানো হয়। নাফিজাতুন মানে হচ্ছে জানালা, তাহলে হচ্ছে ওটি একটা জানালা বা ওহা একটা জানালা। এরপর হাজা হাজিহি তবিলাতুন, ইহা একটা টেবিল। আর এই শব্দগুলো শেষে কিন্তু গোলতা আছে, এগুলোকে কিন্তু হচ্ছে আরবিতে মুয়ান্নাস শব্দ বলা হয়। এরপর দেখো হচ্ছে তিলকা মিস্তরাতুন, উহা একটা স্কেল, দূরের স্কেলকে বোঝানো হয়েছে। এরপর হচ্ছে তিলকা কুররাসাতুন, তিলকা কুররাসাতুন, উহা একটা খাতা, উহা একটা খাতা। এরপরে হাজিহি হাকিবাতুন, ইহা একটা বই। এরপরে কিছু শব্দ দিয়ে আছে, দেখো এই শব্দ গুলোর আমি হচ্ছে অর্থ এখানে বলে দেই। কুফলুন, কুফলুন মানে তালা, মিফতাহুন মানে চাবি, কুফলুন মানে হচ্ছে তালা, মিফতাহুন মানে চাবি। এগুলো কিন্তু এখানে কিন্তু হচ্ছে মুয়ান্নাস শব্দ আছে, মুজাক্কির শব্দ মানে স্ত্রীবাচক এবং পুরুষবাচক শব্দ উভয় আছে। গোলদা যেগুলো থাকবে সেগুলো কিন্তু হচ্ছে মুয়ান্নাস শব্দ হবে। এরপর দেখো হচ্ছে সুংদুক, আমরা সিন্ধুক বলি না, সিন্ধুক আগের লোক বলতে কিন্তু সিন্ধুক ছিল, গুপ্তধন থাকতো সিন্ধুকের ভিতর, সে আরবি উচ্চারণ থেকে মানে আরবি শব্দ থেকে কিন্তু বাংলাতে ভাষায় সিন্ধুকটা চলে যাচ্ছে। এ হচ্ছে সুন্দুক, সুন্দুক মানে আরবিতে উচ্চারণ হবে সুন্দুক, সুন্দুকুন, কার দুই পেশ কোন আছে, সুন্দুকুন মানে একটা বাক্স বা বাক্স। এরপরে হচ্ছে আহ সাআতুন, সাআতুন মানে একটা ঘড়ি, সাআতুন মানে একটা ঘড়ি। এরপর হচ্ছে মিজল্লাতুন, মিজল্লাতুন মানে একটা ছাতা, মিজল্লাতুন মানে একটা ছাতা। নাজ্জারাতুন, নাজ্জারাতুন মানে একটা চশমা। এরপর হচ্ছে সাইয়ারাতুন, সাইয়ারাতুন মানে একটা কার বা গাড়ি, মাইক্রো বাস, এগুলোকে বোঝানো হয় মানে গাড়িকে বোঝানো হয়। সাইয়ারাতুন মানে একটা হচ্ছে কার বা গাড়ি। এরপর দাররাজাতুন, দাররাজাতুন মানে একটা সাইকেল। এরপর দেখো এইখানেও প্রশ্ন বাচক চিহ্ন ক্ষেত্রে যেটা হয়, দেখো প্রশ্ন থাকলে কি হয় আর উত্তর কিভাবে দিতে হয় এগুলো এখানে আছে। দেখো মা হাজা, মা মানে হচ্ছে কি, হাজা মানে হচ্ছে ইহা। মনে রাখবা হচ্ছে মা যখন থাকবে, মা মানে হচ্ছে কি। দেখো মা হাজা এটা প্রশ্ন করা হচ্ছে, মা একটা প্রশ্নবোধক চিহ্ন, যেমন হট, আমরা বলি না হট ইজ ইওর নেম, তোমার নাম কি, হট দ্বারা কি বোঝানো হয়, প্রশ্নবাদক চিহ্ন কিন্তু মানে প্রশ্নবাচক শব্দ কিন্তু ওই ওয়ার্ডটা। আর মা এই আরবি শব্দে মা মানে হচ্ছে প্রশ্নবোধক শব্দ। মা হাজা, ওহা কি বা এটি কি, মা হাজা
ওহা কি, আর হচ্ছে মা হাজিহি। মা হাজা কি কিসের ক্ষেত্রে ব্যবহার হবে? হাজা ব্যবহার হয় কিন্তু হচ্ছে আহ মুজাক্কির শব্দের ক্ষেত্রে, মানে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হবে হচ্ছে মা হাজা, ইহা কি বা এটি কি। আর মা হাজিহি ব্যবহার হবে কিন্তু হচ্ছে কাছের জিনিসকে স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে কিন্তু। আশা করি তোমাদের এখন এই বিষয়টা ক্লিয়ার। আর এইখানে দেখো আছে হচ্ছে মা জালিকা, ওহা কি মানে দূরের জিনিসকে বোঝানো হয়েছে, বা ওটি কি মা তিলকা, ওটি কি বা সেটি কি একই অর্থ। এই মা জালিকা দূরের জিনিসকে বোঝানো হবে, যেগুলো হচ্ছে পুরুষবাচক শব্দ মুজাক্কিরের ক্ষেত্রে মা জালিকা ব্যবহার হবে, আর মা তিলকা ব্যবহার হবে হচ্ছে স্ত্রীবাচক মুয়ান্নাস শব্দের ক্ষেত্রে। এই দুইটার অর্থ কিন্তু সেমই হবে, দূরের জিনিসকে বোঝানো হবে। এবার প্রশ্ন উত্তরগুলো পড়ো এবং অর্থ বলতে বলছে। দেখো এখানে প্রশ্ন আছে এবং হচ্ছে উত্তরও আছে। দেখো এখানে প্রশ্ন করা হয়েছে মা দ্বারা, মা হাজা, মা হাজা বলছে এটা কি, এটা কি। এখন উত্তর দিচ্ছে হচ্ছে হাজা কিতাবুন, এটি তো কিতাব, এটি তো একটা বই। আর দেখো কাছের জিনিসকে বোঝানো হয়েছে, এই জন্য কিন্তু হাজা ব্যবহার হয়েছে। এবার দেখো মা জালিকা, মা জালিকা ওহা কি, উত্তর দিচ্ছে হচ্ছে জালিকা কলামুন, ওহা তো একটা কলম, দূরের কলমকে বোঝানো হয়েছে। জালিকা ব্যবহার হয়েছে, এই কলম কিন্তু একটা মুজাক্কির শব্দ, পুরুষবাচক শব্দ থেকে। এরপরে এখানে প্রশ্ন করছে হচ্ছে মা হাজিহি, এটা কিন্তু হাজিহি হবে, কারণ হচ্ছে এই স্কেলের আরবিটা হচ্ছে মিস্তরাতুন, মিস্তরাতুনের শেষে গোলতা আছে, এই কারণে কিন্তু হাজিহি বা মুয়ান্নাস শব্দের ক্ষেত্রে এটা ব্যবহার হবে দূরের কাছের জিনিসকে। মা হাজা, ইহা কি, কাছের জিনিসকে বোঝানো হয়েছে। হাজিহি মিস্তরাতুন, ইহা তো একটা রুলার, উত্তর দিচ্ছে। আর প্রশ্ন এখানে করা হয়েছে হচ্ছে মা তিলকা, মা তিলকা দূরের জিনিসকে বোঝানো হয়েছে। ওহা কি, উত্তর দেয়া হচ্ছে যে তিলকা সাব্বু রতন, ওহা তো একটা ব্ল্যাকবোর্ড। এইবার ছবি দেখে আমাদের উত্তর দিতে বলেছে, এখানে প্রশ্ন করা হয়েছে আর হচ্ছে আর ছবি দিয়ে আছে। এখান এই ছবি থেকে আমাদের উত্তর দিতে হবে। যেহেতু আপনারা আরবি শিখতেছেন তাহলে কিন্তু আপনাদেরকে এইটা হচ্ছে আরবিতে উত্তর দিতে হবে। আশা করি এই ছবি থেকে আপনারা চিনতে পেরেছেন যে এইটা একটা হচ্ছে চেয়ার। চেয়ারের আরবি কি বলুন তো? চেয়ারের আরবি কিন্তু আমি শিখাইছি এর আগে। চেয়ারের আরবিটা হচ্ছে কুরসিউন। উত্তরটা কি হবে? শেষের টুকু হাজার সাথে এইটার আরবি যুক্ত করে দিবেন। হাজা কুরসিউন, এটি তো একটা হচ্ছে চেয়ার, এটি তো একটা বা ইহা একটা চেয়ার। আর কাছের জিনিসকে বোঝানো হয়েছে দেখে হাজা। আর হাজা, হাজা ব্যবহার হয়েছে হচ্ছে এই চেয়ার একটা পুরুষবাচক শব্দ, মোজাক্কির দেখে হাজা ব্যবহার হয়েছে। এর পরের প্রশ্ন করেছে হচ্ছে মা জালিকা, মা মানে কি, জালিকা মানে ওটি বা দূরের জিনিসকে নির্দেশ করা হয়েছে। তাহলে বলতে হচ্ছে ওটি কি বা ওহা কি। আশা করি আপনারা এই ছবি দেখে চিনতে পেরেছেন, এইটা কিন্তু একটা বাড়ির ছবি। বাড়ির আরবিটা হচ্ছে বাইতুন, মানে ঘর বা বাড়ি। উত্তর কি হবে? জালিকা বাইতুন, জালিকে ব্যবহার হয়েছে দূরের বাড়ি দেখে বা দূরের জিনিসকে নির্দেশ করা হয়েছে, এই জন্য জালিকে ব্যবহার করা হয়েছে। বাইতুনও কিন্তু একটা হচ্ছে মোজাক্কির শব্দ, পুরুষবাচক শব্দ থেকে জালিকে ব্যবহার হয়েছে। এরপরে প্রশ্ন করেছে যে মাতিলকা, ওহা কি বা ওটি কি। দূরের জিনিসকে বোঝানো হয়েছে কিন্তু তিলকা ব্যবহার হয়েছে, তিলকা ব্যবহার হয় কিন্তু মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে। তাহলে এই প্রশ্ন করা হয়েছে মা তিলকা, ওহা কি বা ওটি কি। এর উত্তর হচ্ছে তিলকা। ঘড়ির আরবি কি বলুন বলুন তো আপনারা? ঘড়ির আরবি হচ্ছে সাআতুন। তাহলে উত্তর হবে হচ্ছে তিলকা সাআতুন, ওটি তো একটা ঘড়ি বা ওহাটা একটা ঘড়ি। এর পরের প্রশ্ন করেছে হচ্ছে মা হাজা, এটি কি বা ইহা কি। আশা করি আপনারা এই ছবি দেখে চিনতে পেরেছেন, এইটা একটা তালার ছবি। তালার আরবি হচ্ছে কি বলুন তো? তালার আরবি হচ্ছে কুফলুন। তাহলে উত্তরটা হবে হচ্ছে হাজা কুফলুন, এটি তো একটা তালা। এরপরে কয়েকটা প্রশ্ন করেছে মা জালিকা, ওটি কি বা উহা কি। দূরের জিনিসকে বোঝানো হয়েছে এই জালিকা দ্বারা। উত্তর কি হবে? এইটা এইটা কিন্তু একটা দেয়ালের ছবি বা ওয়ালের ছবি। এই দেয়ালের আরবিটা হচ্ছে জিদারুন, শিখাইছি কিন্তু। তাহলে উত্তর হবে জালিকা জিদারুন, ওহা তো একটা দেয়াল। এইখানে প্রশ্ন করেছে মা হাজিহি,
মা হাজিহি, এটা হাজিহি হবে কারণ এই ছবি যেটা দিয়েছে চশমা, চশমা কিন্তু একটা স্ত্রীবাচক শব্দ, মুয়ান্নাস শব্দ। আশা করি হচ্ছে এই ছবি থেকে চিনতে পেরেছেন যে এইটা একটা চশমা। চশমার আরবি হচ্ছে নাযরাতুন, নাযরাতুন। তাহলে তাহলে আরবি কি হবে? হাজিহি নাযরাতুন, ইহা তো একটা চশমা। পরের প্রশ্ন করা হচ্ছে মা হাজিহি, এটা কি? এটা কি? এটা ছবি থেকে চিনতে পেরেছেন যে এটা কিন্তু একটা হচ্ছে চাবি। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে হাজা। চাবির আরবি হচ্ছে মিফতাহুন। তাহলে এর উত্তরটা হবে হচ্ছে হাজা মিফতাহুন, এটি তো একটা চাবি। এরপরে দেখেন এইখানে একটা ব্যাগের ছবি রয়েছে, প্রশ্ন করা হয়েছে মা তিলকা, ওটি কি বা ওহা কি, দুটা জিনিসকে নির্দেশ করা হয়েছে। এটা একটা ব্যাগ, ব্যাগের আরবি হচ্ছে হাকিবাতুন, হাকিবাতুন। আর ব্যাগ, ব্যাগটি কিন্তু মুয়ান্নাস শব্দে, এই জন্য কিন্তু তিলকা ব্যবহার হয়েছে, স্ত্রীবাচক শব্দ। তাহলে উত্তর হবে হচ্ছে তিলকা হাকিবাতুন, উহা তো একটা ব্যাগ, দুটা জিনিসকে নির্দেশ করা হয়েছে। এরপরে এখানে একটা দেখেন ছবি দেওয়া আছে, এটা কিন্তু একটা মসজিদের ছবি, আর মসজিদের আরবি হচ্ছে মাসজিদাতুন, মাসজিদাতুন। তাহলে উত্তর, প্রশ্ন বলছে মা হাজা, এটি কি? এটি তো একটা মসজিদ। তাহলে উত্তর হবে হচ্ছে হাজা মাসজিদাতুন, হাজা মাসজিদাতুন, ইহা তো একটা মসজিদ। এইখানে দেখেন একটা ছবি দেওয়া আছে, এটা কিন্তু একটা গাড়ি বা মাইক্রো ছবি, গাড়ির ছবি। এখন প্রশ্ন করা হয়েছে মা তিলকা, উহা কি, দুটা জিনিসকে বোঝানো হয়েছে তিলকা দ্বারা। তিলকা কিন্তু হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দে ব্যবহার করা হয়, আর গাড়ি কি কিন্তু আরবি ভাষায় স্ত্রীবাচক শব্দ। তাহলে এর উত্তরটা কি হবে? তিলকা সাইয়ারাতুন, অতি তো একটা গাড়ি, দূরের একটা গাড়ি। আর সর্বশেষ আরেকটা দেখেন দেয়া আছে, মা হাজা বলছে মা হাজিহি, হাজিহি এটা হচ্ছে মুয়ান্নাস শব্দ। এই ছবি যেটা দেয়া বলেন তো হাজিহি মিজাল্লাতুন, এটি তো একটা ছাতা, কাছের জিনিসকে বোঝানো হয়েছে, এই জন্য হাজিহি ব্যবহার করা হয়েছে। তাহলে উত্তর হবে হচ্ছে হাজিহি মিজাল্লাতুন। এই ছিল হচ্ছে প্রথম পাঠ। প্রথম পাঠে যতগুলো আপনাদের বইয়ে যতগুলো প্রশ্ন ছিল, যতগুলো শব্দের অর্থ ছিল, নির্দেশক বাচক, ইসমে ইশারা কোনগুলো, কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার হয়, কোনটার অর্থ কি, আমি কিন্তু যতটুকু পারছি আমার তরফ থেকে বোঝানোর চেষ্টা করেছি। যদি আমার বোঝানোর ক্ষেত্রে ভুল হয়ে থাকে অবশ্যই আমার ভুলটা ধরে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী দ্বিতীয় পাঠ এরপরে আমি আলোচনা করব। দ্বিতীয় পার্টের ক্লাসের জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি আপনাদের রেসপন্স পাই ইনশাআল্লাহ এই বইটা ধারাবাহিকভাবে একেবারে আপনাদের আরবি শেখা সহজ করার জন্য আমি আপনাদের জন্য ধারাবাহিকভাবে ক্লাস দেব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।